বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ঝিঙ্গে আলু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। অনেক দিন হয়ে গেল মাছ খাওয়া হয়নি, তাই একেবারে আস্ত মাছ আনা হয়েছে। তোমরা আমার পাশে থাকবে। আমি মাছগুলি দিয়ে একটা একটা করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে যত পিস মাছ রান্না করব তত পিস মাছ নিয়ে নিলাম। মাছের মধ্যে লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। দুটো কাঁচা কলা নিয়ে নিলাম, ঝিঙ্গে আলু সবগুলি কেটে নেব। ঝিঙ্গেগুলি কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আলুটাও বড় করে কেটে নিয়েছি। কাঁচা কলাটা কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। কাঁচা কলাটা ধুয়ে অল্প হলুদ মেখে রাখবো। কাঁচা কলার মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা মেখে রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলি দিয়ে দেব। একদম ফুল আছে মাছগুলি ভেজে নেব। 4-5টা মাছের পিস দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলি ধুয়ে নিয়েছি। ঝিঙ্গের মধ্যে লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। মাছগুলি কড়া করে ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলিও ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। সবগুলি আলু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটা হালকা ভেজে পরে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আলুটা আরেকটু ভেজে নিয়ে কাঁচা কলাটা দিয়ে দেব। আলু আর কাঁচা কলা একসাথে ভেজে নেব। হলুদ মাখার পরে কাঁচা কলাটা আরেকবার ধুয়ে নিয়েছি। কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলু কাঁচা কলা একসাথে ভেজে নেব। কাঁচা কলা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি আর তেজপাতা। ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ রেসিপিতে মেথি ফোড়ন দিই, কারণ মেথি শরীর ঠান্ডা রাখে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটাকে আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙ্গেটা দিয়ে দিলাম। মশলার সাথে ঝিঙ্গেগুলি ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙ্গের মধ্যে লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে ঝিঙ্গেটাকে আরেকটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা কাঁচা কলা আলুটা দিয়ে দেব। কাঁচা কলা আলুটা দিয়ে দিচ্ছি।
মশলা ঝিঙ্গের সাথে কাঁচা কলা আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম ফুটানো গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা পাতলা রান্না করে নিচ্ছি, তোমরা চাইলে ঘন রান্না করে নিতে পারো। ঝোলের সাথে সবজিগুলি সিদ্ধ করে নেব। ঝোলের মধ্যে আরেকটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2-3টা চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটা মশলা অ্যাড করে দেব। 1 চামচের মতো ভাজা মশলা নিয়ে নিলাম। এই মশলাটার মধ্যে আছে মরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে যাবে। মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ঝিঙ্গে, আলু, কাঁচা কলা দিয়ে মাছের ঝোল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঝিঙ্গে, আলু, কাঁচা কলা দিয়ে মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। এই মশলাটা দেওয়ার পরে রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।